আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এই সুন্দর ফ্রকটির কাটিং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ড্রেসটির লং হবে 45 ইঞ্চি। এই ড্রেসটির জন্য আমি এলেক্স জর্জেট এবং এক কালার জর্জেট নিয়েছি। এখানে আমি এলেক্স জর্জেট নিয়েছি 2.5 গজ পরিমাণ এবং এক কালারের জর্জেট নিয়েছি আমি 1.5 গজ পরিমাণ। এই ড্রেসটির আমি বডির জন্য 17 ইঞ্চি লংভাবে কাপড় কেটে নিয়েছি। যেহেতু আমি জর্জেট কাপড় দিয়ে ড্রেসটি তৈরি করব, সেজন্য 2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়েছি এবং অরিজিনাল বডির লম্বা মাপ হবে 15 ইঞ্চি। এই ড্রেসটির পিছনের গলা এবং সামনের গলা এরকম আমি রাউন্ড শেপ দিয়ে রেখেছি। আমি পিছনের গলার সাইডে আমি 3 ইঞ্চি নিয়ে তারপর নিচে 3 ইঞ্চি ডাবিয়েছি এবং সামনের গলা আমি 5 ইঞ্চি ডাবিয়েছি। আমি এই ড্রেসটির ফুটের জন্য 4.5 ইঞ্চি নিয়েছি এবং আর্মহোলের জন্য আমি 7 ইঞ্চি নিয়েছি এবং বডির জন্য আমি 9 ইঞ্চি নেব 2 ইঞ্চি সেলাইয়ের জন্য। যেহেতু বডির মাপ হচ্ছে গিয়ে 36 এর 4 ভাগ করে আমি 9 ইঞ্চি নেব, তারপরে আমি 2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিয়ে নেব। যেহেতু জর্জেট কাপড় সেজন্য আমি 2 ইঞ্চি করে বাড়তি নিয়েছি, কারণ জর্জেট কাপড়ের সেলাইয়ের জন্য একটু কাপড় বেশি লাগে সেজন্য। আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখে তারপর বাসায় বসে সুন্দরভাবে ডিজাইন করে ড্রেস তৈরি করতে পারেন। এই ড্রেসগুলো আমি একদম সহজে আপনাদের ডিজাইন করে তারপর দেখিয়ে দিচ্ছি। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট। প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখলে আপনি ডিজাইনটা দেখতে পারবেন না বা বুঝতেও পারবেন না। এই ড্রেসটির আমি এখানে বুকের মাঝখান থেকে কেটে তারপর আমি সুন্দর একটি কুচি করে দেব। এখানে আমি নিচ থেকে 4 ইঞ্চি রেখে তারপর আমি মাঝখানে এরকম সোজাভাবে কাটিং করে দিয়েছি। তারপর আমি গলার মাপ অনুসারে এখানে একটি চিহ্ন দিয়ে দিয়েছি। আপনারা এরকম দেখে দেখে সুন্দরভাবে ডিজাইন করে ড্রেসগুলো তৈরি করতে পারবেন। এই গোলাপি কালার কাপড়টা দিয়ে আমি এখানে কুচি করে দেব। এখানে আমি ঘেরের লম্বাভাবে কাপড় নিয়েছি 28 ইঞ্চি। যেহেতু আমি নিচে 2 ইঞ্চি কুচি করে দেব, সেজন্য আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ড্রেস দেখেই তৈরি করতে পারবেন। আমি এই ড্রেসটির হাতাটি 2 কালার কাপড় দিয়ে সুন্দরভাবে ডিজাইন করব। আমি সোজাভাবে 2 সাইডে প্রিন্টের কাপড় দিয়ে তারপর মাঝখানে 1 কালার কাপড় দিয়ে এই ড্রেসটির এই হাতাটি আমি সুন্দরভাবে কুচি করে তারপর সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি হাতার মহুরিতে কুচির জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে রেখেছি। সেটি আমি এরকম নিচ থেকে তারপর রেখে কাপড়টি উপর থেকে আমি হাতার কাপড়টি রেখে এরকম সুন্দরভাবে কুচি করে চিকন পাইপিং করে দেব। আপনারা চাইলে পাইপিংটা আরেকটু মোটা করে দিতে পারেন। আমার কুচিটা লাগানো শেষ। আমি এখন পাইপিংটি নিচ থেকে ভাঁজ করে তারপর উপর থেকে সেলাইটি দিয়ে দেব। আপনারা এরকম দেখে দেখে তারপর সুন্দরভাবে করতে পারবেন। যেহেতু আমি ড্রেসটি সম্পূর্ণ না টেনে ভিডিওটি করেছি, ড্রেসটি যাতে দেখে আপনারা বুঝতে পারেন, সেজন্য প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। আমি এই 1 কালার কাপড়টি 3 ইঞ্চি কেটে তারপর পাশে একটি সুন্দর চিকনভাবে সেলাই দিয়ে তারপর আমি সামনের পার্টের বডির মাঝখানে একটি সুন্দর ডিজাইন করব, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। এই ডিজাইনটি আমি মাঝখানের কাপড়টি কেটে তারপর আমি কুচিটা লাগিয়ে তারপর আমি এখানে একটি পাইপিং করে দেব, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না। আমি গলার সাইড থেকে পাইপিংটি লাগিয়ে নেব। আমি গলার সাইডের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ তেরছিভাবে কাপড় কেটে নিয়েছি। আমার গলার মাপ অনুসারে নিচের সাইডের জন্য আমি সোজাভাবে কাপড় কেটে নিয়েছি। আমি এই পাইপিংয়ের কাপড়টি উপরে রেখে তারপর নিচে আমি বডির কাপড়টি রেখে তারপর আমি পাইপিংয়ের কাপড়টি এরকম সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবেই লাগিয়ে নিতে পারেন। আপনি উপর থেকে নিচে তারপর ভাঁজ করে পাইপিংটি লাগিয়ে নেবেন। আমি এরকম উপর থেকে নিচে ভাঁজ করে পাইপিংটি লাগিয়ে নেব। আমি প্রথমে একটি সেলাই দিয়ে তারপরে পাইপিংটির পাশে একটি চাপ সেলাই দিয়ে তারপর আমি উপর থেকে বোটে তারপর আমি পাইপিংটি লাগিয়ে দেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তারপর বুঝতে পারবেন, না হয় আপনার হয়তো কোথাও থেকে মিস হয়ে যেতে পারে। আমি এই পাইপিংয়ের কাপড়টি লাগানোর পরে এখন আমি উপর থেকে ভাঁজ করে তারপর উপরে চাপ সেলাই দিয়ে পাইপিংটি আমি সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। এরকম আমি 2 সাইডের পাইপিংটি বসিয়ে তারপর আমি গলার মাপ অনুসারে আমি বডির সাইডটি লাগিয়ে নেব। আমি কিভাবে লাগাই সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরকম আস্তে আস্তে সেলাই করে তারপর আমি পাইপিংটি লাগিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ ভিডিওটি আস্তে আস্তে করেছি যাতে আপনারা দেখেই বুঝতে পারেন। এখানে আমি গলার অন্য সাইডের
এখানে আমি গলার অন্য সাইডের পাটটাও কেটে রেখেছি। এখানে আমি গলার অন্য সাইডের পাটটা 7 ইঞ্চি নিয়েছি, যেহেতু আমি 1 ইঞ্চি ভিতরে সেলার জন্য রাখবো। 1 ইঞ্চি যদি আমি সেলার জন্য না রাখি তাহলে সামনের পাটটা অত মজবুত হবে না, সেজন্য আপনারা চাইলে একটু কমও রাখতে পারেন। আমি 1 ইঞ্চি রাখছি এজন্যই, যাতে সামনের পাটটা ছুটে না যায়, সেজন্য। এখানে আমি গলার মাপ অনুসারে সুন্দরভাবে একটি দাগ কেটে নিয়েছি। তারপর আমি সুন্দরভাবে গলাটা সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে গলার মাপ অরিজিনাল হবে 6 ইঞ্চি। দুই সাইডে আমি 6 ইঞ্চি পরিমাণ রেখে তারপর আমি ভিতরে 1 ইঞ্চি কাপড় দিয়ে তারপর আমি সেলাইটি দিয়ে দেব, না হয় সেলাইটা মজবুত হবে না। আপনারা চাইলে আরেকটু কমিয়ে তারপর সেলাইটা দিয়ে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এরকম সুন্দরভাবে আস্তে আস্তে আপনি দেখে দেখে সেলাইটা করে নেবেন, যাতে আপনার কোথাও সমস্যা না হয়। আবার এক সাইড থেকে আপনি একটু কম হয়ে গেলে আবার আপনার সম্পূর্ণ সেলাইটা খুলতে হবে, সেজন্য এই সামনের পার্টটি আপনি একদম আস্তে আস্তে করবেন। আমিও সম্পূর্ণ ভিডিওটি আস্তে আস্তে করেছি, যাতে আপনারা দেখে বুঝতে পারেন। এরকম সুন্দর সুন্দর ড্রেস আপনি বাসায় বসেই তৈরি করতে পারবেন একদম সহজে। আপনার আর বাহিরে যেতে হবে না। আপনি কেনা ড্রেসের চেয়ে বানানো ড্রেস সুন্দরভাবে তৈরি করে নিতে পারলে একদম ইজি এবং সুন্দর হয়। আমি এখানে সম্পূর্ণ চাপ সেলাইটি দিয়ে তারপর নিচে 1 ইঞ্চি গ্যাপ রেখে এখানে আমি একটি ফিতা করে দেব, সেজন্য আমি ফিতাটা লাগিয়ে নিচ্ছি। এখানে আমি এক সাইডে 4.5 ইঞ্চি কাপড় রেখে তারপর আমি কেটেছিলাম। আপনারা এরকম অরিজিনাল মাপ দেখে তারপর কাপড়টি কেটে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন ড্রেসটি কিভাবে তৈরি হয়েছে। আমি এখানে একটি ফিতা দিই এবং বডির সাইডে আমি একটি ফিতা দিয়ে তারপর সুন্দরভাবে ফিতার মাথায় একটি ডিজাইন করে দেব, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আমি পিছনের পাটটিও কেটে রেখেছিলাম, সেটিও আমি পুটের সাথে লাগিয়ে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম আস্তে আস্তে আপনি লাগিয়ে তারপর ড্রেসটি তৈরি করবেন। আমার হাতার ডিজাইনটি করা ছিল, সেটি আমি এখন হাতাটি লাগিয়ে নেব। এখানে আমি হাতা একটু কুচি করে দেব। আপনারা চাইলে কুচি নাও দিতে পারেন, যেহেতু হাতার মুহুরিতে আমি একটি কুচি করে দিয়েছি, সেজন্য আমি হাতায় কুচি করে দিলাম। আমি এখানে বডির মাঝখানে যে ডিজাইনটি করেছিলাম 3 ইঞ্চি কাপড় নিয়ে আমি সেই সেম 3 ইঞ্চি কাপড় নিয়েছি নিচে ডিজাইন করার জন্য। যেহেতু আমি বুকে এবং নিচে একই ডিজাইন করেছি, একটু কুচি করে দিয়েছি, সেজন্য আমি একই মাপের কাপড় নিয়েছি। আপনারা চাইলে একটু বড় ছোট নিতে পারেন। আমি এরকম সুন্দরভাবে নিচে এরকম কুচি করে তারপর সম্পূর্ণ ড্রেসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার বডির পার্ট সম্পূর্ণ করা শেষ। এখন আমি নিচের পার্ট কুচি করে আমি সম্পূর্ণ ড্রেসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার ড্রেসটি। এই আমার সম্পূর্ণ ড্রেসটি শেষ। এখানে আমি ফিতার মাথায় সুন্দর করে ফুল করে দিয়েছি। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।